হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকালের বৃষ্টি দেখিয়ে ভিডিও শুরু করছি। তো আমিও জানি তোমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে সবারই। তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি, 2-3 দিন ধরে বৃষ্টি চলছে। তো সকালে ঘুম থেকে উঠে দেখেই বৃষ্টি, তো বৃষ্টিতেই আজকে কি রান্না করব ভাবছি, কোনো মাছ টাছ ঢোকেনি। তো আগের দিন তো মোচা কেটে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তো মোচাটাই রান্না করব, ঘরে ডিম আছে, ডিম রান্না করব। তো আর কি কি করিস চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এখন প্রায় 10:30 বাজে। রঙ্গনকার স্কুলে নিয়ে যাওয়া হলো না বৃষ্টি দেখে। তো আগের দিনের একটু স্টমাক মেটে গলার একটু তরকারি ছিল, একটু গরম করে নিলাম। তো আর কি কি রান্না করি চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো প্রথমেই বসিয়ে দিচ্ছি মোচা। তো কড়াই পেতে দিয়েছি। তো প্রথমে একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি। দিয়ে এবার মোচাটা ছেড়ে ভালো করে কষিয়ে নেব। ওর মধ্যে নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো, আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়ো আর দেবো না। আর ভেবেছিলাম একটু চিংড়ি মাছ পেলে তো মোচার মধ্যে চিংড়ি মাছ দিতাম। তো যেহেতু চিংড়ি মাছ পেলাম না, আর এত বৃষ্টি সকাল থেকে, আর মাছওয়ালারা ঢোকেনি কেউ, আর আমারও বাজারে যাওয়া হয়নি বৃষ্টির মধ্যে। তো যা আছে ঘরে তাই। আর ছোলা টোলা ভিজিয়ে রাখলেও ছোলা দিয়ে করলেও ভালো লাগে। তো ঘরে ছোলা আছে, কিন্তু আমি বুঝিনি এরকম ওয়েদার হবে, ওই জন্য ছোলা ভিজিয়েও রাখিনি। আর সকালে দিনে দিনে তো আর হয় না। তো মোচাটা রান্না করে নিই। মোচাটা রান্না হলে ডিমটা কষা বসিয়ে দেব। তো আমার যে মাছ কাকার থেকে আমি মাছ নিই তাকে ফোন করেছিলাম, সেই মাছ কাকা এসেছে। তো বলল যে আমি একটু দূরে আছি, আমি যাচ্ছি। তো দেখি মাছ কাকা কী এনেছে, যদি মাছ পেয়ে যায় তাহলে ডিমের কারিটা রাত্রেবেলা হয়ে যাবে। রাতে মা রুটি দিয়ে খেয়ে নেবে, আমরা তো ভাত খাই, ভাত দিয়ে খেয়ে নেব। তো চলো দেখি মাছ পাই কি না। তো এই দুটো তো আপাতত রান্না করি। এখন একটু বৃষ্টিটা ঝরেছে, কিন্তু আকাশে প্রচণ্ডই মেঘ আছে। তো ডিমের কারিটা করে নেব, তার জন্য পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে বেটে নিয়েছি। প্রথমে ডিম 4টে ভেজে নেব, আর একটা ডিম তো দেখলে একদম ঘেটে গেছে। তো ওই জন্য ওই ডিমটা আর ভাজতে পারলাম না। এই 4টে ডিম ভালো করে ভেজে নিয়ে ডিমের কারিটা করে নেব, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ডিমগুলো ছেড়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা আমার পাশে যেভাবে আছো, এবার যেভাবে সাপোর্ট করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আমিও তোমাদের পাশে এইভাবেই থাকতে চাই এবং থাকিও। সব সময় সবার ভিডিও কন্টিনিউ দেখছি। আর আমার মায়ের একটু শরীরটা আবার খারাপ হয়েছে, তো মাকে আজকে নিয়ে সন্ধেবেলা ডাক্তার দেখাতে যাব। তো ওই জন্য একটু ব্যস্ত আছি। আমি আজকে না পারলেও কালকে প্রতিটা বন্ধুর ভিডিও, পুরো ভিডিও আমি দেখব। আজকে যেহেতু মাকে নিয়ে আমি সন্ধ্যের পরেই সবার মোবাইলে আর কি, আমি মোবাইল নিয়ে বসি আর সবার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকি। আর সকালের দিকে হয়, তারপরে রান্নার মাঝখানে যখন যেরকম পারি সেরকম দেখি। তো সন্ধ্যেবেলা যেহেতু মাকে নিয়ে বেরোবো, ওই জন্য তোমাদের আগেই জানিয়ে দিচ্ছি যে রাত্রেবেলা না দেখলেও সকালে ঘুম থেকে উঠে সবার ভিডিও আমি ফুল ওয়াচ করে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার ডিমের কারিটা বসানো হয়ে গেছে, একদম হয়েই এসেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো শাহি গরম মশলাটা আমি যেটা ইউজ করি সেটা পাইনি দোকান থেকে, এবার অন্য একটা কি এনে দিয়েছে। তো এটাও খারাপ ছিল না, এটাও মোটামুটি ভালোই ছিল। আর ডিমের কারিটা খেতেও ভীষণ ভালো হয়েছিল, তো দেখতেও ভীষণ ভালো লাগছে। তো তার মধ্যে মাছ কাকার থেকে মাছও নেওয়া হয়ে গেছে। তো নিয়েছি তেলাপিয়া মাছ, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি কারণ বৃষ্টি পড়ছিল, হাতে ফোন নিয়ে নিচে নামিনি। তো শুধু দৌড় মেরে গিয়ে মাছটা নিয়েই চলে এসেছি। তো কাকা মাছটা কেটেই দেয়। তো ধুয়ে টুয়ে একটু আলু পেঁয়াজ কুটে নিয়েছি। এবার এক এক করে মাছগুলো ভেজে, প্রায় 7 পিস মতো মাছ ছিল, 6-7 পিস মতো। তা যাই হোক, ওই মাছটা আমাদের হয়ে যাবে একবেলা। তো আলু প্রথমে কালো জিরে আর গোটা পেঁয়াজ আর কি কুচি কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ, সেই পেঁয়াজটাই আর কি ভেজে নিয়ে তারপরে আলুগুলো ছেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার মশলাটা দিয়ে দেবো, এর মধ্যে দেবো আদা বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। তো জল ঢেলে দিয়ে ঝোলটা ফুটে উঠেছিল, তখনই মাছগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে এবার আবার ঢেকে রেখেছি। তো মাছটা হয়ে গেলেই আমার রান্না শেষ, একদিকে আমার ভাত হচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোলটা নামানো হয়ে গেছে। তো
আজকে এই শুধু রান্নার ভিডিওই দেখালাম, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি। আর আপনারা সবাই জানেন আমি একটা ঘরের মধ্যেই থাকি, তো আমার আর ওইটুকু ঘরের মধ্যে আর নতুন করে কিছু দেখানোর নেই। তো এখন সন্ধেবেলা মাকে নিয়ে ডাক্তারখানায় যাব, তো আমার মা আসছে টোটো করে, তো আমিও নিচে নেমে যাব এখন, দিয়ে মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো। তো যদি পরে পারি ভিডিও করব, আর নাহলে এখানেই ভিডিও শেষ করে দেব। তো পরের ভিডিওতে আবার অন্য কিছু শেয়ার করব তোমাদের সাথে। তো বাইরে এখনও বৃষ্টি, এই যে রাস্তায় এসে দাঁড়িয়েছি মা আসছে বলে। তো সারা রাস্তা ভেজা, সারা দিন বৃষ্টি হয়েছে আজকে। তো ভিডিওটা আর বড় করব না, কারণ মন টন ঠিক নেই, ডাক্তার কি বলবে না বলবে, ওই জন্য এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো।